কয়লা পাচার মামলায় আসানসোল সিবিআইয়ের বিশেষ আদালতে মঙ্গলবার চার্জ গঠনের দিন ধার্য করা হয়েছিল, কিন্তু অন্যতম দুজন এদিন গরহাজির থাকায় এই মামলার চার্জ গঠন করা হলো না। শেষ পর্যন্ত এদিন শুনানির শেষে বিচারক রাজেশ চক্রবর্তী আগামী ৩রা জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে বলে নির্দেশ দেন। সেদিন সিবিআইকে চার্জ গঠন করতে বলা হয়েছে। পাশাপাশি সেই দিন চার্জশিটে নাম থাকা সবাইকেই হাজির থাকার নির্দেশ দেন বিচারক। প্রসঙ্গত, এই মামলার চার্জশিটে ৪৩ জন অভিযুক্তের নাম রয়েছে বলেও জানা গেছে। আগের দিন বিচারক নির্দেশ দেওয়ায় মঙ্গলবার সকালেই এই মামলার তদন্ত করা সিবিআইয়ের তদন্তকারী অফিসার উমেশ কুমার সিং, একাধিক আইনজীবী সহ অন্যান্যরা আসানসোল সিবিআইয়ের বিশেষ আদালতে উপস্থিত ছিলেন। এদিকে এদিন একাধিক অভিযুক্তদের আইনজীবীরা আদালতে বলেন, এই মামলার কপি সিবিআইয়ের পক্ষ থেকে তারা পাননি। পাশাপাশি ৪৩ জন চার্জশিটে নাম থাকা অভিযুক্তদের মধ্যে জয়দেব মণ্ডল ও নারায়ণ নন্দা এই দিন আদালতে উপস্থিত হয়নি। তাদের আইনজীবীরা বলেন, মেডিকেল কারণে তারা হাজির দিতে পারেনি। তাই মঙ্গলবার আসানসোল সিবিআইয়ের বিশেষ আদালতে চার্জশিট গঠন করা হলো না। পরবর্তী দিন ধার্য হয়েছে আগামী ৩রা জুলাই। এদিন শুনানি শেষে আইনজীবী অভিষেক মুখোপাধ্যায় বলেন, এদিন চার্জ গঠন করা হয়নি। আগামী ৩রা জুলাই পরবর্তী শুনানি হবে বলে বিচারক নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত, এদিন অনুপ মাঝি ওরফে লালা হাজির দেন। কোর্টে আমাদের অনুপ মাঝি প্রেজেন্ট ছিলেন। ওনার যে একটা 82-83 যে অ্যাপ্লিকেশন দেওয়া ছিল সেটা আমরা দিয়েছি, সেটা জজ সাহেব হিয়ারিংয়ের জন্য রেখেছেন। এবং আমরা সিবিআই আমাদেরকে যে কপি সার্ভিস করেছেন সেটা অনেক ভলিউমিনাস হওয়ায় আমরা টাইম চেয়েছি সেটাকে প্রডিউস করার জন্য। আজকে চার্জ গঠন হওয়ার কথা ছিল, আজকে চার্জ গঠন হওয়ার কথা ছিল, সেটা হয়। কারণ আমরা এত ভলিউমিনাস কপি দেওয়া হয়েছে যে আমরা এখনও দেখে ওঠার সময় পাইনি। 7 দিনের সময় পেয়েছি আমরা, সেই কারণে দেখে ওঠার সময় পাইনি। তো আমরা কোর্টের কাছে টাইম প্রেয়ার করেছি, কোর্টে আমাদের টাইমটা অ্যালাউ করেছেন। তাদের মধ্যে কিছু লোক উপস্থিত ছিলেন, বাকিরা কি কারণ দেখিয়েছেন? কিছু সবাই সবার রেসপেক্টিভ অ্যাডভোকেট কারণ দেখিয়েছেন। পরবর্তী ডেট কখন পড়েছে? ৩রা জুলাই। অভিষেক মুখার্জি। বিচারক আজকে সিবিআইয়ের উপর একটা ফোকাস করেছেন যে কতদিনে মামলাটা চলতে পারে। সেটা সিবিআই এর সঙ্গে বিচারকের ব্যাপার, সে বিষয়ে আমাদের কিছু বলার নেই। সেটা ইনভেস্টিগেটিং এজেন্সি জজ সাহেবের সঙ্গে। তাদের পক্ষ থেকে মানে অভিযুক্তদের আইনজীবী যারা আছেন তাদের পক্ষ থেকে একটা বলা হয়েছে যে মামলা আগে তদন্তটা শেষ করা হোক, তারপরে যা করা। হ্যাঁ, আমরা সেটা নিশ্চয়ই প্রেয়ার করেছি, কারণ আমরা তো অনেক দিন ধরেই সিবিআই যে ইনভেস্টিগেশন চালাচ্ছে, প্রায় 3.5 বছর ধরে চালাচ্ছেন, তো ওনারা এখনও ইনভেস্টিগেশন শেষ করে উঠতে পারেননি। তো আমরা সেটাও বলেছি যে ওনারা যত সম্ভব তাড়াতাড়ি পারেন যাতে ইনভেস্টিগেশনটা শেষ করেন। এইসব যন্ত্র নাকি আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।